আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে জেনারেল নলেজ ৬ নম্বর পর্ব শুরু করছি। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ ঐতিহাসিকভাবে ফিল্ড মার্শাল রোমেল। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ জেনারেল। যদি প্রশ্নে বর্তমান শব্দ থাকে তবে উত্তর হবে জেনারেল, আর যদি প্রশ্নে শুধু সর্বোচ্চ পদ লেখা থাকে তাহলে ফিল্ড মার্শাল ঐতিহাসিকভাবে। বাংলাদেশ বোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী মার্জিয়া ইসলাম। বাংলাদেশে পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? সারদায়। বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় 25 ফেব্রুয়ারি 2009 সালে। বাংলাদেশ রাইফেলস এর পরিবর্তিত নাম বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? যশোর। 1975 সালের 15 আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন? মেজর জেনারেল AKM শফিউল্লাহ। প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় 1974 সালে। বঙ্গভারত উপমহাদেশের প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং। জাহানাবাদ সেনানিবাস খুলনায় অবস্থিত। জাহানাবাদ অবস্থিত খুলনা, জালালাবাদ অবস্থিত সিলেট। আচ্ছা, বাংলাদেশের প্রথম নৌবহরের নাম বঙ্গবাহিনী বা বঙ্গবন্ধু। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমি আইন চালু হয় 1954 সালে। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় 1960 সালে। বাংলা একাডেমি বইমেলা চালু করা হয় 1978 সালে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন ডক্টর এনামুল হক। প্রথম সভাপতি মৌলানা আকরাম খান। ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম চালু করেছে 1994 সালে। বাংলা একাডেমি পত্রিকা গবেষণামূলক ত্রৈমাসিক। মোদের গর্ব ভাস্কর হচ্ছে অখিল পাল, যেটা বাংলা একাডেমিতে অবস্থিত। বাংলা একাডেমির মূল ভবনটির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর কার্যালয় ছিল বর্ধমান হাউস। 21 পদক প্রদান করা হয় বাংলা একাডেমি হতে। এটি দেওয়া শুরু হয় 1960 সাল থেকে। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার। এটি দেওয়া শুরু হয় 1977 সাল থেকে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। কর্ণফুলী নদীর ওপর সেতুর নাম শাহ আমানত সেতু। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন 4 নভেম্বর 2004 সালে। বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে? সোনাদিয়াতে। মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জে। মংলা বন্দর কোন জেলায় অবস্থিত? বাগেরহাটে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? চট্টগ্রামে। পূর্বাঞ্চলীয় সদর দপ্তর উত্তর হবে চট্টগ্রামে। আর রেলওয়ের সদর দপ্তর বা বাংলাদেশ রেলওয়ের প্রধান কার্যালয় উত্তর হবে ঢাকা। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 3টি। নিম্নলিখিত কোন জেলা বিমানবন্দর নেই? খুলনায়। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে অনুক্রম অনুসারে জ্বলে তা হলো লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল, লাল, সবুজ, লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য 11 কিলোমিটার, 11.8 কিলোমিটার। বাংলাদেশে রেলওয়ে বৃহত্তর কারখানা অবস্থিত সৈয়দপুর। আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচায়, ঢাকা। এটি 12টা ভাষা গবেষণা করে। এটি স্বায়ত্তশাসিত। 1784 সালের 25 জুলাই স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারত বিভাগের পর 1952 সালের 3 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় পাকিস্তানি এশিয়াটিক সোসাইটি এবং স্বাধীনতার পর এর নাম হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। 2003 সালে বাংলাপিডিয়া নামে 10 খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ প্রকাশ করে। কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি করেছে? ফ্রান্স। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কোথায় স্থাপিত হয়? কালুরঘাট। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ে কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন 1996 সাল। দেশের তৃতীয় সামরিক কেবল ল্যান্ডিং স্টেশন হবে কুয়াকাটা। বাংলাদেশের সর্বপ্রথম টেলিফোন ব্যবস্থা হবে বাংলাদেশের সর্বপ্রথম টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশের প্রথম রঙিন টিভি চালু হয় 1 ডিসেম্বর 1980 সালে। বাংলাদেশে নিম্নের কোন তারিখে প্রথম সেলফোন চালু হয়? 4 আগস্ট 1993 সালে। প্রথম বাণিজ্যিকভাবে চালু লেখা থাকে 25 নভেম্বর 1993 সালে। বাংলাদেশকে প্রথম সেলফোন চালু করেন 4 আগস্ট 1993 সালে। বাংলাদেশের নিম্নে কোন স্থানটি সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন? জিলংজা। ঢাকায় রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় 1974 সালে। বাণিজ্যিক সম্প্রচার শুরু উত্তর হবে 1975 সালে। টেলিভিশন কেন্দ্র স্থাপন উত্তর হবে 1974 সালে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা পরীক্ষা এসেছে, সেটা হলো ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি? একতলা দোতলা। পল্লী একাডেমি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। বার্ড, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন আক্তার হামিদ খান। অবস্থান ছিল কোটবাড়ি, কুমিল্লা। উদ্দেশ্য ছিল পল্লী অর্থনীতির উন্নয়ন। পল্লী উন্নয়ন একাডেমি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটি অবস্থিত বগুড়ায়। 1974 সালে প্রতিষ্ঠিত। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের
অর্থ মন্ত্রণালয়ের অধীনে। ধান গবেষণা ইনস্টিটিউট বাড়ি প্রচেষ্টা 1970 সালে। অবস্থান জয়দেবপুর, গাজীপুর। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠিত হয় 21 নভেম্বর 2004 সালে। সেগুনবাগিচা, ঢাকা। 32তম বিশেষ আলোকিত মানুষ চাই, এটি বিশ্ব সাহিত্য কেন্দ্র এর কর্মসূচি বা স্লোগান। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার সংখ্যা 28টি। মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। বর্তমান কুমিল্লা একসময়ে ভারতের কোন জেলা অন্তর্ভুক্ত ছিল? ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল। বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়ায়। ময়নামতীতে কোন সভ্যতা নিদর্শন রয়েছে? বৌদ্ধ সভ্যতা। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত 60 গম্বুজ মসজিদ। নব থিয়েটার স্থপতিকে? আলী ইমাম। বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশে কোথায় হিন্দুদের একটি তীর্থস্থান আছে? লাঙ্গল বন্দ। কাপ্তাই কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? বৌদ্ধ সভ্যতার। সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? মুঘল আমলে। পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে? 60 গম্বুজ মসজিদ। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 15 বছর নাকি 5 বছর? প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। বাংলা ক্যাটাগরির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস, মানে বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোনাবাড়িতে অবস্থিত। মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ছিল। বর্তমানে যা ঢাকার আগারগাঁও-এ এখন স্থানান্তরিত হয়েছে। কনফুসিয়াস ছিলেন একজন দার্শনিক। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত? চীন দেশের সাথে সর্বাধিক দেশের সীমান্ত রয়েছে। চীন দেশের সীমানা রয়েছে প্রায় 14টি দেশের সাথে। এক দেশ দুই নীতি কোন দেশের জন্য প্রযোজ্য? চীনের জন্য প্রযোজ্য। গণচীন কখন ম্যাকাওয়ের ওপর সার্বভৌমত্ব ফিরে পায়? 1999 সালে। হংকং কোন সালে গণচীনের অঙ্গীভূত হয়? 1997 সালে। সাংহাই 5 এর প্রধান উদ্দেশ্য ছিল সীমান্ত বিরোধ নিরসন। ওয়ার্ল্ড বেল্ট ওয়ান রোড এর প্রস্তাব কোন দেশ করেছে? চীন। কোন যুদ্ধের পরে হংকং ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? আফিম যুদ্ধের পরে হংকংয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। বেনজিন গ্যাতসো কোন নামে অধিক পরিচিত? দালাই লামা। দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI আরও যে নামে ডাকা হয় তা হলো উপরের সব কয়টি? অর্থাৎ দ্য সিল্ক রোড, ইকোনমিক বেল্ট,
ও ওয়ান বেল্ট ওয়ান রোড এই দুটি নামে ডাকা হয়। ম্যাকাও ম্যাকাও চীন সাগরে অবস্থিত। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই ইউরোপীয় দেশটি কি? পর্তুগাল। ম্যাকাও ছিল পর্তুগালের কলোনি। কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশের নিগড় থেকে মুক্ত হয়? উভয়ই, হংকং ও ম্যাকাও। গ্রেট হল অবস্থিত চীনে। চীনের প্রতিষ্ঠাতাকে? মাও সেতুং। গ্রেট লিপ ফরওয়ার্ড ইতিহাসের এই অতি সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা হচ্ছেন মাও সেতুং। চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে? 14টি দেশের সাথে। ক্রয় ক্ষমতার বিচারে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? চীনে। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে? 1898 খ্রিস্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে। মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি? চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত? উত্তর সীমান্তে অবস্থিত। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? 6400 কিলোমিটার। তিয়েনানমেন স্কয়ার কোথায় অবস্থিত? বেইজিংয়ে অবস্থিত। বিশ্বে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি চীনে। কোন দেশ সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে? চীন। ব্রিটিশ কর্তৃক হংকং কত বছর শাসিত হয়েছিল? 155 বছর। দালাই লামা কোন দেশের নাগরিক? তিব্বতের নাগরিক। 33তম বিশেষ শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে। 19তম বিশেষ উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব রাজবংশের কীর্তি। ভাসবিহার কোন জেলায় অবস্থিত? বগুড়ায়। জগদ্দল বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামে। হলুদ বিহার অবস্থিত নওগাঁ। শাক্যমুনি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? ঢাকা। মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে। আগ্রার দুর্গের নির্মাতা সম্রাট আকবর। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিচরিত স্থান বাহাদুর শাহ পার্ক। সমাজসেবা অধিদপ্তরে এটা এসেছিল। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? 1872 সালে। ঢাকা কার্জন হল কত সালে নির্মিত হয়েছিল? 1904-05 সালে। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম বিজয় নিকেতন। কমনওয়েলথ এ বাংলাদেশের সদস্যপদ লাভ করেন 18 এপ্রিল 1972 সালে 32তম সদস্য হিসাবে। জাতিসংঘের সদস্যপদ লাভ করেন 17 সেপ্টেম্বর 1974 সালে।
136তম সদস্য হিসাবে সদস্য পদ লাভ করেন 29তম অধিবেশনে। বঙ্গবন্ধু সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে। বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন 1986 সালে। সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে আসছে 1988 সাল থেকে। বাংলাদেশ যে শান্তি মিশনে প্রথম অংশগ্রহণ করে সেটা হচ্ছে ইউনিমং। বাংলাদেশ ওআইসি এর সদস্য পদ লাভ করেন 1974 সালে। বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদের সদস্য লাভ করে। বাংলাদেশ 2000 সালে সিটিবিটি অনুমোদন করে। সিটিবিটি হলো পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। ফারাক্কা বাঁধ চালু হয় 1975 সালে। সর্বশেষ ফারাক্কা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 25টি রাষ্ট্র হয়, তার মধ্যে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া বাদে বাকিটি রাষ্ট্র ব্রিটেনের উপনিবেশ ছিল। প্রেক্ষাপট: উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ দ্বন্দ্ব, অস্ত্র প্রতিযোগিতা, আন্তর্জাতিক নৈরাজ্য ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ হলেও এর সূত্রপাত ঘটে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডের হত্যার মধ্য দিয়ে। 1914 সালের 28 জুন সার্বিয়া সফরকালে যুবরাজ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া আততায়ীর গুলিতে নিহত হলে তারই সূত্র ধরে ঠিক 1 মাস পরে 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধ সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিশ্বযুদ্ধের আকার ধারণ করে। এই যুদ্ধে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় 1 কোটিতে এবং আহত হয় প্রায় 2 কোটি মানুষ। যুদ্ধের প্রধান অক্ষশক্তি জার্মানি পরাজিত হলে ভার্সাই চুক্তির শর্ত অনুসারে জার্মানি তার বিপুল এলাকা এবং সাম্রাজ্য ছেড়ে দিতে বাধ্য হয়। জার্মানির ওপর অস্বাভাবিক অঙ্কের ক্ষতিপূরণ ধার্য করা হয়। জার্মান সেনাবাহিনীর জন্য বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন ইত্যাদির ব্যবহার প্রায় নিষিদ্ধ করা হয় এবং বাস্তবত জার্মানির সার্বভৌমত্বই খর্বিত করে দেওয়া হয়। এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই জাতিপুঞ্জ লিগ অব নেশনসের জন্ম হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালের 28 জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালের 11 নভেম্বর। যুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি। প্রধান মিত্র শক্তি দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম। প্রধান অক্ষ শক্তির দেশ জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষের প্রধান ছিলেন রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস। ব্রিটেন প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ। ফ্রান্সের নেতা ছিলেন পয়েকার দ্বিতীয় উইলিয়াম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? জহির রায়হান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আলতাফ মাহমুদ চৌধুরী।
ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রংপুরের। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেটের। মনপুরা ৭০ একটি চিত্রশিল্প। সব কয়টি জানালা খুলে দাও না এক গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। বিখ্যাত চিত্রকর্ম ৩ কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার চালু হয় ১৯৮১ সালে। সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? শেখ নিয়ামত শাখের। বাংলা গীতি কবিতার ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী। সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রর পরিচালক জহির রায়হান। কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন? ধ্রুব ছবিতে অভিনয় করেছিলেন। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন জয়নুল আবেদিন। ম্যাডোনা ৪৩ হল জয়নুল আবেদিনের চিত্রকর্ম। ম্যাডোনা ৪৩ চিত্রকর্ম এর শিল্পী কে? জয়নুল আবেদিন। কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন? ইউনেস্কো। কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মাটির ময়না ছবির পরিচালক তারেক মাসুদ। কোন চলচ্চিত্র ১৯৪৭ এর দেশভাগ নিয়ে নির্মিত? চিত্রা নদীর পাড়ে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।